বুঝলেন? এখন সিএনজি দাম বাড়বে বুঝেই এই সমস্যাটা করতে আছে। সিএনজি দাম বাড়বে, এটা মারবে না, আইলে এই সমস্যাটা করতে না। যদি দেন তেল ছিল না, যে দাম বাড়ছে তেলের কোনো অভাব নেই। এখন গ্যাস নাই, যে দাম বাড়বে না গ্যাসের কোনো অভাব নেই। এখন আছে খুব কষ্ট এরকম। সমস্যা হলো আগে একবার গ্যাস নিলে 3.5 টাকাতে বললে কিছু গ্যাস করা যেত। আর এখন দেখা যায় যে একবার গ্যাস নিলে 50-60 টাকার গ্যাস ঢুকে, এক খেপ অতিরিক্ত 2 খেপ নিলে আবার সিরিয়ালে দাঁড়াইতে হয়, আবার 2-3 ঘন্টা সিরিয়ালে গ্যাস নিতে হয়। যার ফলে গ্যাস করা যায় না, কিন্তু মাহাজন তো জমা কম নেয়, জমা তো 1100 নেয়। মাঝখানে আমাদের 3.5 খাও, ধরো পয়সা দিতে পারি না। অনেক নাইলে এইভাবে গ্যাস পাই না, সারাদিন মনে করেন 5 ঘন্টা 6 ঘন্টা ধরে গ্যাসের সিরিয়ালে বসে থাকি, তারপরে গ্যাস পাই না, 20 টাকা 30 টাকা গ্যাস পাই, কিন্তু কিছু হয় না। মনে করেন অনেকজনে কেউ যে গ্যাসের দাম বাড়বে দেখি, আবার কেউ বলতেছে যে না লাইনে গ্যাস নেই, মানে পূর্ণ বিশ্বাস করবো আমরা বলেন। আমরা প্রচুর অসহায় কীরকম, যেমন আমরা এই যে গাড়ি চালাই, আমরা কোনো গাড়ি জমা উঠাইতে পারি না, আমরা কিন্তু মনে করেন ওই যে গ্যাসও পাই না, প্যাসেঞ্জারও রাস্তার মাঝে অনেক কষ্ট করতেছে, কোনো দিকেই না। কী করবো বলেন আপনারা? অনেকে অনেক কথা বলে আর কি, মানে গ্যাসের কথা বলতেছে দাম বাড়াবে, আবার অনেকে বলতেছে না না লাইনের সমস্যা, কিন্তু কোনটা বিশ্বাস করবো আমরা? না, আমরা 7 ঘন্টা বৈশাখ গতকাল গ্যাস পাইছি, 7 ঘন্টা পর গ্যাস পাইছি 275 টাকা। এখন 275 টাকা দিয়ে আমি গাড়ি জমা দেবো, ফের গ্যাস নেব না আমি খাবো? এখন যাত্রীর কাছ থেকে আমরা তো বেশি নিতে পারি না, কারণ উবার যে যাত্রাটা এই ভাড়াটা ধরে দেয়, ওই ভাড়াটাই আমরা নিচ্ছি। যারা উবারে চালায় না মিটার না, তারা যারা উবারে না চালায় তারা কন্ট্যাক্ট করে নিলে তাদের হয়তো 200 টাকা বেতন হইতে পারে, তাছাড়া সম্ভব না। আর এই যে এরা সিএনজি ওয়ালা হয়তো 120 টাকা গ্যাস পায়, 20 টাকা পাই না, 40 গ্যাস, না না 120 টাকা যদি পায়, তাহলে 120 টাকা দিয়ে সে তো তার সারাদিন চলে যাচ্ছে, তার সংসার আছে, তার গাড়ির জমা আছে, আর এগুলো কই থেকে দেবে? যাত্রীকে দিয়ে নিয়ে যেতে হবে। কর্তৃপক্ষ কি বলে? আমাদের মালিক জানে না, এটা তো প্রশাসন জানে।